আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যের দিশারি এই অনুষ্ঠানে আরো একবার আমরা রওনা হয়েছি। যে কোনো একজন আল্লাহর ওলির দরবারে মাজারে আমরা আজ হাজিরা দেব ইনশাআল্লাহ তাআলা। সে কোন ব্যক্তি, তার জীবনী সম্পর্কে, তার জন্ম দিবস সম্পর্কে, তার জন্ম ডেট সম্পর্কে, তার উরুস মোবারক সম্পর্কে, তার কিছু কারামত সম্পর্কে এবং তার ইবাদত রিয়াজত সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। মাদানী চ্যানেলের চেষ্টা হয়ে থাকে যাতে আপনাদেরকে নতুন কিছু তথ্য আমরা দিতে পারি, নতুন কিছু পয়গাম আপনাদেরকে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আজ মাদানী চ্যানেলের টিম সাথে আমরা রওনা হয়েছি একজন আল্লাহর ওলির মাজারে আমরা যাব। যেহেতু অনুষ্ঠানের নাম সত্যের দিশারি, যে সকল ব্যক্তিরা সাধারণ মানুষদেরকে, মুসলমানদেরকে সত্যের পথ দেখিয়েছেন, সৎ রাস্তা দেখিয়েছেন, সিরাতুল মুস্তাকিমের পথে চলার আদেশ দিয়েছেন, যারা এই সঠিক পথ দেখিয়েছেন, ওই সকল সত্যের দিশারি যারা রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান সাজিয়েছি আপনাদের জন্য। তাদের কারামত, তাদের জীবনী, তারা কোন পথে চলে আল্লাহ তার রাসূলকে রাজি করিয়েছেন, খুশি করিয়েছেন, এমন একটি বিষয় আমরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে যে ব্যক্তির দরবারে আমরা রওনা হয়েছি, এখন বর্তমানে আমরা দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনার সামনে আছি। আলহামদুলিল্লাহ, পুরো টিম রেডি, আমরা সফর করতে করতে যাব। আর সফরের মধ্যে আপনাদেরকে অনেকগুলো দৃশ্য আজকেও দেখানোর চেষ্টা করব। কেননা আল্লাহর ওলিরা নিজ জন্মভূমি ছেড়ে বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন দেশে সফর করেছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন ইসলামের প্রচার করার জন্য, মুসলমানদেরকে সত্যের পথ দেখানোর জন্য, সত্যের দিশারি তারা। তো আলহামদুলিল্লাহ, সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা এমন কিছু দৃশ্য আজ আপনাদেরকে দেখাবো আর এমন কিছু কথা আজ আপনাদেরকে শোনাবো, হয়তোবা এমন কিছু ঘটনা এর পূর্বে আপনারা কমই শুনেছেন বা হয়তোবা শুনেননি। আল্লাহর ওলিদের কারামত তো অবশ্যই শুনেছেন, তবে এক একজন আল্লাহর ওলির কারামত এক এক রকমের হয়ে থাকে, এক একজন আল্লাহর ওলির জীবনী এক এক রকমের হয়ে থাকে, তাদের জীবনের পথ চলাগুলো একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। আজ যার জীবনী আপনাদেরকে শোনাবো, সেও এক মহান আল্লাহর ওলি এবং কারামত সম্পন্ন ওলি ছিলেন। আর তার কি কি কারামত আমরা আপনাদেরকে শোনাতে পারি, দেখা যাক ইনশাআল্লাহ তাআলা। আর সেখানে লোকেশনে গিয়েও তার কিছু বাস্তব নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না। আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে নেক বান্দাদের বিষয়, আউলিয়া ইকরামের বিষয় অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। একটি আয়াত এমনও আছে কি, তোমরা নেক বান্দাদের সংস্পর্শ অবলম্বন করো। সালেহীন যারা রয়েছে, আবেদিন যারা রয়েছে, আমলকারী যারা রয়েছে, তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করো, সত্যবাদীদের সাথে থাকার চেষ্টা করো। এতে করে তার মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে, ওই প্রভাবটা তোমার মধ্যেও পড়বে, আর এতে করে তুমিও নেককার হবে। যখন কোনো সত্যবাদীর কাছে আমরা যাব, যখন কোনো সালেহীন বান্দার কাছে আমরা যাব, যখন কোনো নেককার বান্দার কাছে যাব, অবশ্যই আমরা যেন একটু পরিপাটির সাথে যাই, ভালো পোশাক পরে, সুগন্ধি লাগিয়ে, পবিত্রতার সাথে ওযু করে, এরপরে যেন তাদের কাছে যাই। কেননা তাদের কাছে যাচ্ছি আমি ভালো কিছু অর্জন করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করার জন্য, তার থেকে শিখে পালন করব।
এই উদ্দেশ্যে যখন আমরা যাই তখন আমাদের অন্য অন্য মানুষের সাথে যেভাবে আমরা সাক্ষাৎ করি তাদের সাথে সাক্ষাৎ করাটা যেন এমন না হয়, তাদের কাছে যেন আমরা একটু পবিত্রতার সাথে যাই, সুগন্ধি লাগিয়ে যাই, ভালো পোশাক পরিধান করে যাই, আদবের সাথে যাই, সম্মানের সাথে যাই, দুরুদ ও সালাম পাঠ করতে করতে যাই, তবে ইনশাআল্লাহ তাআলা এই আজিজি যে রয়েছে, বিনয় যে রয়েছে, এটা সহকারে যখন আমরা যেতে পারবো তখন ওই আল্লাহর ওলি থেকে আমরা কিছু না কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আপনারা এই নামটি বারবার শুনেছেন। হযরত গায়েব শাহ গাজী বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার মাজারে উপস্থিত হওয়ার জন্য একটি মার্কেটের ভিতর থেকে যেতে হয়। সর্বপ্রথম আমি যখন তার মাজারে প্রবেশ করব, এর পূর্বেই এমন এক সুন্দর দৃশ্য চোখে পড়ল যা বারবার কল্পনাতে আসে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান সত্যের দিশারি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। সত্যের দিশারি এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তাদের কারামত সম্পর্কে, তাদের জীবনী সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকেও এমন একজন আল্লাহর ওলির দরবারে আমরা উপস্থিত হয়েছি। এখানে তার কারামত সম্পর্কেও কিছু কথা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তার জীবনী নিয়ে, তার জীবনীতে কি কি ঘটেছে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনুষ্ঠানের শুরুতে দুরূদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 1000 বার রহমত নাজিল করেন। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত পাওয়ার আশায়, নিজের গুনাহ মাফ করার আশায়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য যেখানেই থাকি, যে অবস্থাতে থাকি, আমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ যে আমরা মাজার শরীফ উপস্থিত হয়েছি, এনার নাম কি? সর্বপ্রথম আমরা তার নাম জানবো, এরপরে ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই আল্লাহর ওলির নাম, তিনি হলেন আলহামদুলিল্লাহ, এখানে আসার পরে তার নাম আমি যখন সাইনবোর্ডে লেখা দেখলাম, সৈয়দ কিবলা পীর হাজী গায়েব শাহ বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। এনার নাম যতটুকু আমি সাইনবোর্ডে দেখলাম, এটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। তিনি সৈয়দ কিবলা পীর, তিনি পীর সাহেব ছিলেন একজন, এবং গায়েব শাহ বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহওয়ালা ব্যক্তিদের কাজের সাথে তাদের নামের কিছু সংস্পর্শ থাকে, নামের কিছু সাদৃশ্য থাকে, অর্থাৎ তাদের জীবনীতে যা কিছু ঘটে যায় তার সাথে নামের একটা নমুনা থাকে। নাম শুনেই বোঝা যায় তার জীবনীতে হয়তোবা এই ঘটনাগুলো ঘটেছে, এই কারণে এই নাম, তার উপাধি, তার লকাব তার দেওয়া হয়েছে। তিনি গায়েব শাহ।
আচ্ছা, গায়েব শাহ কেন তাও আপনাদেরকে জানাবো, তিনি সৈয়দ তাও আপনাদেরকে জানাবো, এবং তিনি একজন পীর এ সম্পর্ক জানাবো, এবং তিনি হাজি, হজ করার পরেই তো হাজি হয়েছেন, এ সম্পর্ক জানাবো, তার কারামত সম্পর্ক জানাবো ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর পূর্বে আসুন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কি ইরশাদ করেছেন এটা আমরা শ্রবণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরায়ে যে আম্বিয়া রয়েছে এর মধ্যে 105 নম্বর আয়াত থেকে আপনাদেরকে কিছু তর্জমা আমি শোনানোর চেষ্টা করছি। 105 নম্বর আয়াতে মোবারকার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, এবং নিশ্চয়ই আমি জাবুর এর মধ্যে উপদেশের পর লিখে দিয়েছি যে এ ভূমির অধিকারী আমার সৎ পরায়ণ বান্দাগণের হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই যে ভূমি রয়েছে এ ভূমির অধিকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা সৎ কর্মপরায়ণ বান্দাগণের জন্য। সৎ কর্মপরায়ণ বান্দা কারা? এই সকল আউলিয়া একরাম হলো সৎ কর্মপরায়ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতের মধ্যে এরপরে ইরশাদ করেন, নিশ্চয়ই এই কোরআন যথেষ্ট ইবাদতকারীদের জন্য। যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কোরআনে পাকের সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, এই কোরআন যথেষ্ট ইবাদতকারীদের জন্য। ইবাদতকারী কারা? এই সকল ব্যক্তিরা ইবাদতকারী। আর ইবাদতকারীদের জন্য যথেষ্ট কোরআনুল কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা 107 নম্বর আয়াতে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, এবং আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হয়েছে। আর আমরা এই আয়াতে কারিমা প্রায় সময় শ্রবণ করি বিভিন্ন মাহফিলে, মিলাদুন নবীর সময় এই আয়াতে কারিমা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে তার বিষয় নিয়ে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহর ওলিদের ব্যাপারে আমরা শ্রবণ করলাম, এই ভূমি ইবাদতকারীদের জন্য, কোরআন যথেষ্ট ইবাদতকারীদের জন্য, আর এই ভূমি সৎ পরায়ণ ব্যক্তিদের জন্য। ইবাদতকারী কারা, সৎ পরায়ণ ব্যক্তি কারা, এই বিষয় দুইটা যদি আমরা জানতে পারি বা আমাদের মধ্যে এটা ক্যাচ করতে পারি, আমরা যদি এটাকে অনুধাবন করতে পারি, ইবাদতকারী কারা আর সৎ পরায়ণ ব্যক্তি কারা, এরাই হলেন এই আল্লাহওয়ালা ব্যক্তিরা, যারা সত্যবাদী, যারা সালেহিন, যারা মুখলিস, যারা মুত্তাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের কথাই কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গায়েব শাহ রহমতুল্লাহি তাআলার গম্বুজ শরীফ সবুজ কালারের। যখন আমি গম্বুজের দিকে তাকালাম তো এমন এক মনোরম দৃশ্য ছিল, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গম্বুজের কালারও সবুজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বারবার আউলিয়া একরামের দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই কোনো আউলিয়া একরামের দরবারে আপনার আমার যাওয়ার সুযোগ হয় তখন তার জীবনী সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করবেন। যার সম্পর্কে আপনি যত বেশি জানবেন তার প্রতি আপনার ভালোবাসা মোহাব্বত ততই বাড়তে থাকবে। আর বিশেষ করে আউলিয়া একরাম এদের ব্যাপারে, পীর মাশায়েখদের ব্যাপারে। কারণ আপনি যার কাছে যাচ্ছেন যদি আপনার ভক্তি শ্রদ্ধা না থাকে তবে আপনি সেখানে গিয়ে কিছু পাবেন না। তো আপনি সেখানে যাওয়ার পূর্বে তার ব্যাপারে যখন কিছু জানতে পারবেন, তার কারামত, তার ইবাদত, তার রিয়াজত, তার নসিহত, তখন তার প্রতি আপনার ভালোবাসা বাড়তে থাকবে, ভক্তি শ্রদ্ধা বাড়তে থাকবে। আর এই ভক্তি শ্রদ্ধা নিয়ে যখন আপনি তার দরবারে যাবেন তখন ইনশাআল্লাহ আপনি সেখান থেকে কিছু পাবেন। আমি এখানে আসার পূর্বে এই আল্লাহর ওলি পীর গায়েব শাহ বুখারী রাহমাতুল্লাহি তাআলা সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়েছি, বিভিন্ন কথা জানতে পেরেছি। তার কারামত, তার নসিহত, তার ইবাদত, তার আমল, যেমন ছিল তার আমল তেমন ছিল তার ইবাদত, তেমন ছিল তার কোরআনে পাকের তেলাওয়াত, তেমন ছিল মুখলিস বান্দা, তেমন ছিল মানুষের প্রতি তার সহানুভূতি। একবার তিনি ভক্তবৃন্দদের সাথে নিয়ে বসা ছিলেন, তো হঠাৎ করে তিনি বললেন কি তোমাদেরকে আমি একটা কথা বলবো আজকে। তো ভক্তবৃন্দ বললে অবশ্যই বলবেন, শুনি কি বলতে চান। তো পীর গায়েব শাহ বুখারী রাহমাতুল্লাহি তাআলা বলেন কি তোমরা কখনো ছোটদেরকে স্নেহ করা বাদ দিও না আর বড়দেরকে সম্মান করা ছেড়ে দিও না। যেদিন তোমাদের মধ্য থেকে এই বিষয়গুলো উঠে যাবে, বড়দেরকে সম্মান করা আর ছোটদেরকে স্নেহ করা উঠে যাবে, এরপর থেকে তোমরা সমাজের মধ্যে নিজের সম্মান নিজে হারিয়ে ফেলবে। কেননা বড়দের সম্মানের মধ্যে নিজের সম্মান লুকায়িত রয়েছে, ছোটদের স্নেহর মধ্যে নিজের সম্মান লুকায়িত রয়েছে। আমরা যখন বড়দেরকে সম্মান করা ছেড়ে দিব, ছোটদেরকে স্নেহ করা ছেড়ে দিব, তখন নিজের সম্মান নিজে হারিয়ে ফেলবো। এই কারণে গায়েব শাহ রাহমাতুল্লাহি তাআলা এই নসিহত নিজের ভক্তবৃন্দকে করেছেন। আমরাও চেষ্টা করি এখান থেকে কিছু অর্জন করার জন্য। আর যখনই আমরা কোনো আউলিয়া একরামের দরবারে উপস্থিত হই, তাদের কদমে হাজিরি দেই, তো আমরা চেষ্টা করব ফাতিহা খানি করার জন্য, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, কিছু তেলাওয়াত, দোয়া করার জন্য।
আমরা ইনশাআল্লাহ তাআলা এই মাজারে উপস্থিত হয়েছি, সংক্ষিপ্ত দোয়া করারও চেষ্টা করব, কেননা আল্লাহর নেক বান্দাদের দরবারে আসলাম আর এখান থেকে দোয়া না করে চলে যাব, এটা তো হয় না। দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, অবশ্যই দোয়া করব, দর্শকের জন্য দোয়া করব। তার জীবনের একটা অংশ তিনি ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন, পুরা রাত অর্থাৎ সারা রাত তিনি ইবাদতে অতিবাহিত করতেন। কোনো কিতাবের মধ্যে পাওয়া যায়, তার জীবনের মধ্যে পাওয়া যায় যে তিনি পুরা রাত ইবাদত করতেন এবং কোরআনে পাকের তেলাওয়াত করতেন। আবার কেউ লেখেন যে গায়েব শাহ রহমতুল্লাহি তাআলাই এমন অদৃশ্যভাবে রাতের বেলায় ইবাদতে চলে যেতেন, কেউ তাকে খুঁজে পেত না। যেমন আমরা সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলার জীবনীতে অধ্যয়ন করি বা পাই যে আলা হযরত রহমতুল্লাহি তাআলাই বন্ধ ঘর, দরজা বন্ধ এমন একটি ঘরের মধ্যে প্রবেশ করতেন আর সেখান থেকে মদিনায় পাকে হাজিরি দিতেন। এমন ঘটনা গাউসে পাকের জীবনীতে পাওয়া যায়। গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই একদিনে একই সময় 70 জন মুরিদের ঘরে ইফতারি করেছেন, এমন ঘটনা পাওয়া যায় আল্লাহওয়ালাদের। তো এনার নামই হয়েছে গায়েব শাহ। গায়েব শাহ রহমতুল্লাহি তাআলাই ইবাদতের জন্য অদৃশ্য হয়ে যেতেন, তার যেখানে পছন্দ সেখানে গিয়ে তিনি ইবাদতে মশগুল হয়ে যেতেন। আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য এই ভূমি, ইবাদতকারীদের জন্য এই ভূমি, আর এই সত্যবাদীদের জন্য এই ভূমি। এই জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে চলে যাও, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, তোমরা মুখলিস বান্দাদের নেককারদের সঙ্গে থাকো। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রায় সময় যখনই নামাজ পড়ি, নামাজের মধ্যে সর্বপ্রথম যে সূরা আমরা তিলাওয়াত করি সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি আনআমতা আলাইহিম, আমরা বলি আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও, যাদেরকে তুমি এনাম দান করেছো, নিয়ামত দান করেছো, পুরস্কার দান করেছো, তাদের পথে আমাদেরকে চালাও। তাদের পথ কোনটা? সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অন্য জায়গায় ইরশাদ করেন, তোমরা নেককার যারা, সলেহিন যারা, সিদ্দিকিন যারা, নবী যারা, শহীদ যারা, তাদের পথে চলো, তাদের সাথে চলো, তবে তোমাদের জীবন সুন্দর হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা গায়েব শাহ রহমতুল্লাহি তাআলার আরেকটি কারামত আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা শোনাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহওয়ালা ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে তো আয়াতে কারিমে ইরশাদ করেছেন, নেক বান্দাদের সাথে যদি কোনো ব্যক্তি শত্রুতা পোষণ করতে চায়, আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করেছে। আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে মুসলমান সবার জানা আছে, গায়েব শাহ রহমতুল্লাহি তাআলার যে মাজার শরীফ রয়েছে, দর্শক শ্রোতা, মাজারের পাশ দিয়েই রেল লাইন অতিক্রম করেছে। যখন এই মাজার শরীফ এখানে অবস্থিত রয়েছে আর গভর্নরের পক্ষ থেকে বলা হয়েছে, এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে এখান থেকেই রেল লাইন যাবে, তো যারা রেল কর্মচারী আছে তারা গভর্নরের দিক নির্দেশনা অনুযায়ী রেল লাইন তারা মাজারের একদম পাশ দিয়েই কাজ করছিল। গায়েব শাহ রহমতুল্লাহি তাআলাই এটা সহ্য করতে পারলেন না। আরো তো জায়গা আছে রেল লাইন নেওয়ার জন্য, আরো তো রাস্তা আছে। এখানে অনেক সুন্দর একটি ঘটনা ঘটেছে বা কারামত আমরা বলতে পারি। যখন দিনের বেলায় রেল কর্মচারীরা কাজ করছে, রাতের বেলায় যখন তারা চলে যেত ঘরে, গায়েব শাহ রহমতুল্লাহি তাআলার মাজারের একদম পাশে রেল লাইনের কাজ করছে। রাতের বেলায় তারা যখন বাসায় চলে যেত, পরের দিন আবার যখন কাজের জন্য আসতো, এসে দেখতো যেভাবে তারা কাজ করেছে সেখানে নেই, রেলের যে আসবাবপত্রগুলো রাখা ছিল, যেভাবে তারা দিনে কাজ করেছে এভাবে নেই, এইগুলো একটু দূরে চলে গেছে। দ্বিতীয় দিন এসে আবার তারা সেগুলো আগের জায়গায় নিয়ে আসছে, সেখান থেকে রেল রাস্তা তৈরি করার জন্য তারা চেষ্টা করছে, দিনের বেলায় কাজ করছে, রাতের বেলা আবার সেগুলো সামনে চলে গেছে। অর্থাৎ তারা একদম মাজার শরীফের কাছাকাছি রাস্তা নিয়ে আসছিল রেল লাইন, কিন্তু এখান থেকে রাতের বেলা রেল লাইনটা আরেকটু দূরে সরে যায়। এখানে বসে যে এই মুহূর্তে আমরা অনুষ্ঠান করছি, আওয়াজ আসতেছে ট্রেনের, বারবার ট্রেন আসা যাওয়া করতেছে, ট্রেন এখনো কাছেই, কিন্তু তারা যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি, একটু দূরে চলে গিয়েছে। যতটুকু গায়েব শাহ রহমতুল্লাহি তাআলার প্রয়োজন ততটুকু তিনি দূরে সরিয়ে দিয়েছেন। পরবর্তীতে যখন কয়েকবার এই ঘটনা ঘটেছে যে আমরা ট্রাই করতেছি এখান থেকে রাস্তা নেওয়ার জন্য, কিন্তু প্রতি রাতে এখান থেকে রেল লাইনের রাস্তা সরে সামনে চলে যায়। কিভাবে যায় আমরা কেউ জানি না। যে কাজগুলো আমরা অনেক মানুষ চেষ্টা করি সে কাজগুলো রাতের বেলায় কেউ থাকে না, এভাবেই সরে যায়। এরপরে তারা মেনে নিয়েছে না, আল্লাহর ওলিদের কারামত হক, এবং তাদের ব্যাপারে যখন আমরা ভুল সিদ্ধান্ত নিব সে সিদ্ধান্তটা আমাদের পক্ষে কখনোই আসবে না। তখন তারা
গায়েব শাহ রহমতুল্লাহি তাআলা সিদ্ধান্তের উপরেই অটল রইলেন এবং মাজারের সাথে যে রাস্তা তারা নিয়েছিলেন রেল লাইন, সেটাকে দূরে সরিয়ে নিলেন এবং দূর থেকেই এখন রেল লাইনের রাস্তা করা হয়েছে। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথে না দুশ্মনী করা উচিত, না তাদের সাথে বেয়াদবি করা উচিত, না তাদের নিয়ে কোনো সমালোচনা করা উচিত। যদি আমরা এমনটা করি দর্শক শ্রোতা, যে আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে শত্রুতা পোষণ করি, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা করি, আমরা বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলি, এতে লস আমার রয়েছে, ক্ষতি আমার রয়েছে, অসুবিধা আমার রয়েছে। কোনো আল্লাহওয়ালা ব্যক্তির ক্ষতি এখানে নেই, কেননা তাদের শান মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বুলন্দ করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। তাদের মর্যাদা আল্লাহই বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ নিজের বন্ধু বলেছেন, নিজের প্রিয় ব্যক্তি বলেছেন। সেখানে আমরা যদি তাদের সাথে শত্রুতা পোষণ করি বা ভিন্ন মত পোষণ করি, তাতে আমারই ক্ষতি রয়েছে, আমারই সমস্যা রয়েছে, তাদের কোনো ক্ষতি হবে না। এজন্য নিজের ক্ষতি যেন আমরা নিজে ডেকে না আনি। অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, কিন্তু আমরা তাদের কথায় কান না দিয়ে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, তাদেরকে ইজ্জত করা, তাদের উরুস মোবারক উপস্থিত হওয়া, তাদের ফয়েজ ও বরকত অর্জন হওয়া, এগুলোর মধ্যে যখন আমি নিজেকে ব্যস্ত রাখবো, দেখবেন ইনশাআল্লাহ তাআলা ফয়েজ বরকত অর্জন হবে, হৃদয়ের প্রশান্তি পাবো এবং আল্লাহ তাআলা চায় যদি আমাদের সকল পেরেশানি তাদের ওসিলাতে দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, যারা আল্লাহ তাআলার মহব্বতে মৃত্যুবরণ করে, যারা আল্লাহ তাআলার মহব্বতে নিজের জীবনকে উৎসর্গ করে, তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত এবং নিজ রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত আর তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন। তো এমন ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে রিজিক দান করেন এবং তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন। পক্ষান্তরে তারা স্থান পরিবর্তন করেছেন, স্থান পরিবর্তন হয়ে দুনিয়া থেকে তারা এই জগৎ ছেড়ে ওই জগতে চলে গিয়েছেন। এই জন্য তাদেরকে মৃত্যু বলা নিষেধ করেছেন। হ্যাঁ, বাহ্যিক পক্ষে তারা স্থানান্তর হয়েছেন, অর্থাৎ জমিনের উপরে ছিলেন, সাধারণ মানুষের সাথে ছিলেন। এখান থেকে তারা তাদের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মর্যাদা দান করেছেন, সে মর্যাদা জান্নাতে তিনি পৌঁছে গিয়েছেন। সকল আউলিয়া ইকরামের উরুস মোবারক উদযাপন হয়, এক একজনের এক একটা ডেট রয়েছে, ওই ডেট মোতাবেক তাদের উরুস উদযাপন হয়ে থাকে। আর পীর গায়েব শাহ বুখারী রহমতুল্লাহি তাআলা, ইনি যেহেতু গায়েব শাহ, তার জীবনটাই গায়েব, অদৃশ্য। সে কখন ইন্তেকাল করেছেন তার উরুস মোবারক নির্ধারিত ডেটে না হওয়ার কারণে এখানে এসে দেখলাম যে শাবান মাসের 5 তারিখ থেকে নিয়ে 10 তারিখের মধ্যে তার উরুস উদযাপন করা হয়। অর্থাৎ এই 5 দিন তারা রেখেছে, শাবানের 5 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এর মধ্যেই তার উরুস উদযাপন করা হয়, ফাতিহাখানি করা হয়, হাজার হাজার আশেকানি রসুল এখানে উপস্থিত হয়, তার ফয়েজ ও বরকত অর্জন করে, দান সদকা, এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তো এভাবে করে তার উরুস মোবারক মানুষ, সাধারণ মানুষ উদযাপন করে থাকে আর ফয়েজ ও বরকত অর্জন করে। আমরা যে যেখানে থাকি, যে শহরে থাকি, যখনই আমাদের সুযোগ হবে আমার শহরে বা আমার দেশে বা আমার এলাকাতে আল্লাহওয়ালা যারা রয়েছেন, আউলিয়া ইকরাম যারা রয়েছেন, ওলিগণ যারা রয়েছেন, তাদের মাজারে উপস্থিত হই এবং তাদের উরুস মোবারকে উপস্থিত হই এবং তাদের ফয়েজ ও বরকত আমরা অর্জন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনে পাকের হুকুমকে পালন করতে গিয়ে, হাদিসে মোবারকার উপরে আমল করতে গিয়ে আউলিয়া ইকরামের জীবনী অধ্যয়ন করা, তাদের জীবনী অনুসরণ করা এবং তাদেরকে শ্রদ্ধা সম্মান করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবারও ইনশাআল্লাহ তাআলা সত্যের দিশারি এই অনুষ্ঠানে কোনো না কোনো আল্লাহর ওলিদের মাজারে আপনাদের সাথে দেখা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গায়েব শাহ রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ জিয়ারতের পর যখন বিদায় নিব সেখান থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া যে আউলিয়া ইকরামের মহাব্বত সাধারণ মানুষের অন্তরে দিয়ে দেন। ঠিক তেমনি গায়েব শাহ রহমতুল্লাহি তাআলার মাজার থেকে বিদায় নেওয়ার সময় অন্তর চাচ্ছিল না সেখান থেকে ফিরে আসতে, কিন্তু আসতে তো হবেই। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহওয়ালা
দোয়া করি আল্লাহ তাআলা বারবার গায়েব শাহ রহমতুল্লাহি তাআলার মাজারে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। Allah